আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে গরুর মাংস আনছিল বাজার থেকে। তো আমি আজকে মাংসটা প্রেসার কুকারে রান্না করব। তো আজকে প্রথমে আমি মাংসটা কেটে কুটে নিছি। মাংস আর সাথে আলু দিব। গরুর মাংসের সাথে আলুটা বেশ যায় আর কি। তো আমি মাংসটা কেটে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিছি। তারপর হচ্ছে আলুটা নিছি, তারপর তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এগুলো নিছি। তারপর এক সব মশলা আমি আগে প্লেটে করে নিয়ে নিছি। মশলার গুঁড়ি, লবণ, হলুদ, মরিচ এগুলা সব নিয়ে প্রেসার কুকারে নিয়ে আজকে প্রেসার কুকারে রান্না করব। সবটা একসাথে হাত দিয়ে মেখে সরিষার তেল নিছি। সরিষার তেল দিয়ে আজকে এখানে আমি রান্না করার সয়াবিন তেল দিব না, সরিষার তেল দিছি। সব সময় প্রেসার কুকারে রান্না করা হয় না মাংস। আজকে হচ্ছে আমি সব সময় করি না, একটা মানে পাতিলে করে রান্না করি। আজকে হচ্ছে প্রেসার কুকারে রান্না করব। তো এই সব মশলাপাতি দিয়ে আমি হাত দিয়ে সব মেখে নিচ্ছি। তো আপনারা কে কে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করেন কমেন্টে জানাবেন। তো আমি হচ্ছে প্রেসার কুকার সবগুলা দিয়ে একটু হাত দিয়ে পানি দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখন হচ্ছে ঢাকনাটা লাগাতে পারতেছি না। তারপর হচ্ছে আমি আমার শ্বশুর আব্বাকে বলতেছি, আব্বু ঢাকনাটা লাগিয়ে দেন। আমার শ্বশুর আব্বা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে। তো এটা লাগানোর পর হঠাৎ করে আবার আমার মনে পড়লো কি, আমি তো মানে চুলায় উঠাই দিচ্ছি। তারপর মনে পড়তেছে, আল্লাহ আমি তো পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা এগুলো দিই নাই। এগুলো আসলে পেস্ট করে রাখছিলাম ব্লেন্ডার করে। তো আবার এগুলা নামাই আবার ঢাকনাটা খুলে আবার এগুলো সব দিছি। মশলা, পেঁয়াজ রসুন আদা বাটা সব দিলাম। তারপর হচ্ছে এগুলো আবার এখন চুলায় তুলে দিচ্ছি। তারপর হচ্ছে এগুলা হয়ে যাবে। সব সময় তো প্রেসার কুকারে মানে তাড়াহুড়া হলে রান্না করি আর কি, মানে না হলে পাতিলে করে রান্না করি। তারপর আজকে মেহমান আসবে বিদায় আমি এদিকে প্রেসার কুকারে মাংসটা তুলে দিছি, আবার এদিকে রাইস কুকারে ভাতটা রান্না করলাম। তো এর আগে আমি আবার করতেছি, আমার একটু মাথা কামড়াচ্ছে, আমি একটু চা খেয়ে নিই। তো বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি। তো তাড়াহুড়া করে মেহমান আসছে বিদায় আমি তাড়াহুড়া করে আর কিছু বানাই নাই, বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম। তো আজকে আমার প্রেসার কুকারের রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। এই যে কালারটা এরকম হয়েছে আর কি। তো আপনারা আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।